ঊর্ধ্বতন 3 পুরুষের কথা আমি বলছি। তাদের কেউ চণ্ডী পাঠ করে সংসার চালাতো, কেউ করতো টোলে মাস্টারি। 2খানা খড়ের ঘর ছিল, তাও সময় মতো ছাওয়া হতো না। ছোট ছোট ছেলে মেয়েরা মাঠে মাঠে গোবর কুড়াতো। সেই রায় বংশে এত কীর্তি, এত প্রতিপত্তি, সব আমার এই বুদ্ধি দিয়ে গড়া। একটা ঘোষালে কি করবে? অমন 20টা ঘোষালেকে আমি চড়িয়ে মারতে পারে। মারামারি স্যার লেগেই আছে। কি হলো মিস্টার ঘোষাল? রূপসাই মদ খেয়ে দারোয়ান ফুকন সিংকে মারধর করেছে। তাই সরকার মশাই টেলিফোন করে খবরটা জানিয়ে দিলেন। রূপ তাহলে খুব ড্রিঙ্ক করছে। শোনো ম্যানেজার, তুমি তাকে আরো নিচে নামিয়ে দাও, সে যেন আর কখনো কথা তুলতে না পারে। তুমি আবার কে? শুভঙ্কর চাটুর্যের ভাই দিবাকর। এখানে কেন? মেরে না এলে দেব দর্শন হয় কি করে? কি চাও তুমি? ওই কিসের কৈফিয়ত? কেন আপনারা আমাদের সুখের সংসার সুসান করে দিলেন? কেন একটা মেয়ের নামে মিথ্যা কলঙ্কের পোস্টা চাপিয়ে দিলেন? ফুল হয়ে যে ফুটতে চেয়েছিল এই সুন্দর পৃথিবীতে, কেন তাকে অবজ্ঞায় করলেন? বিদ্যুচ্ছুত আমরা কাউকে কৈফিয়ত দিই না। আজ দিতে হবে ম্যানেজার সাহেব। দিবাকর! যুবক! কে ভেবেছেন আপনারা হাতের লেখা চাল করে দুটো সহস্র প্রাণে ঢেলে দিলেন কালকে উঠে বিষ? আজ একজন কাঞ্চন ফেলেই কাজ করে কাঁদছে, আর একজন পান করছে বোতল বোতল মদ। কিন্তু কেন? কে অপরাধ করেছিল আপনি বলতে পারেন? বাঁচালো তো করুণা দিবাকর। কি মনে করেছেন রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় হাতমোলায় রোগিনী কোঠায় বাস করে এদেশের গরিব মানুষদের এনে চাবুক মারবেন? নিশ্চয়। কিন্তু কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। আবেশ শান্ত সামনের ধারা ঝরঝর করে ঝরে পড়েছে আমাদের ঘরের দুটি চালবে। ওই আপনার সুরম্বর তালিকায় তোমরা ছুটে আসেনি? না খেয়ে শুকিয়ে শেয়াল কুকুরের মতো রাস্তায় পড়ে মরেছি, অথচ আমরা সবন্ধবে প্রীতিবোধ করেছে, হাত নিয়ে কালো বাজারি করেছে। ওই আমরা তো তা কেড়ে নিতে আসিনি। পারলে নিশ্চয় আসতে। কিন্তু আসেনি। বটে, এত সাহস কোথায় পেলে যুবক? নিশ্চয় রূপসাইয়ের কাছ থেকে। রূপ তোর মতো ছোট লোক নয় ম্যানেজার। কি বললে? আর বড় কথাকে উচ্চারণ করলে তোমার চিপটাকে কেটে ছেড়ে বাইরেন। কে আছে আমার শঙ্কর বাছারে চাবো? হুঁশিয়ার রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। ইহা করে কি তুমি জানো না? তার কুসুম কমল হৃদয়ে তোমরা আঘাতে আঘাতে জর্জরিত করে দিয়েছো। যার মনুষ্যত্বকে তোমরা দুপায়ে মারিয়ে দিয়েছো, সেই দিবাকর তোমাদের এত সহজে ছেড়ে দেবে না। কি করবি তোরা? তোমার চোরা কারবার আমি ধরিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো তোমার কালো টাকার সিন্ধুকে, আর ওই সুস্থ ভান্ডার লুণ্ঠন করে ছড়িয়ে দেবো এই নির্যাতিত মানুষের ঘরে ঘরে। হাজার হাজার বেকারের বেকারত্বের সুযোগ নিয়ে তৈরি করেছেন দেশের ঘুষের কারখানা। সেই সব বেকারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে বিদেশে বাড়িয়ে চলতে ব্যাংক বলেন। সেই সব তোলাবাজ নেতাদের আত্মা ভেঙে ঘুষের কারখানা আমি একদিন বন্ধ করে দেবো। এই দুটাকার তোমার আমি দেব না শয়তান। হাত তোলো, তোলো। নইলে কুকুরের মতো গুলি করে মারবো। দারুণ দারুণ। জানোয়ারটা পিঠ মোড়া করে বেঁধে ফেল। ওকে কি পুলিশের কাছে তুলে দেবো? আগে হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নেই, পথ আমি পেয়ে গেছি। আইডিয়া। ভেরি গুড ভেরি গুড। যাক, যাও সোজা একেবারে থানায় নিয়ে যাও। টেলিফোন করে বড়বাবুকে বলে দিচ্ছি দুর্বৃত্ত চুরি করতে এসে বামাল সমেত ধরা পড়েছে। বললাম রায় বাহাদুর পুলিশ যখন আপনাদের হাতে, জেল আমার হবে। তবে জেল থেকে যদি ফিরে আসি আবার দেখা হবে, আবার দেখা হবে। যাক, নিশ্চিন্ত। কিন্তু স্যার, ইউনিয়ন লিডারের অবস্থা দেখে কারখানা শ্রমিক আবার স্ট্রাইক করে বসবে না তো? না না, তা পারবে না ম্যানেজার। তুমি ওসব চিন্তা বাদ দিয়ে রূপকে ভোলাবার ব্যবস্থা করো। দেব, বলো বাবা। তুমি যা করছো তাই করে যাও।
আমি নিজে কাল কারখানায় যাব। হ্যাঁ হাজার হাজার শ্রমিক আমি খাটাই, তাদের সুখ স্বপ্ন আমার হাতের মুঠোয়। যদি দেখি তারা মাথা তুলেছে, তাহলে বুকের চাপে তাদের মাথাগুলো আমি চেপে ধরবো। তারা যন্ত্রণায় চিৎকার করবে আর আমি হাসবো। তারা মিটিং করবে, আমি শুনবো না। তারা মিটিং করে এগিয়ে আসবে আর আমি কদমে ঘোষণা করে দেবো, কারখানা লকডাউন। বাবা ফায়ার হয়ে গেছে। ফায়ার করছে ডাক্তার রূপনারায়ণ। থাকছে কথা সবরই। সবরের কথা থাক মিস্টার ঘোষাল, কেন? আমি একটা নিউ মডেলের সবরই পেয়ে গেছি। তার মানে সব কথা কি সব জায়গায় সবাইকে বলা যায় মিস্টার ঘোষাল? কুমার সাহেব, আপনি কোনো ভয় করবেন না, আমি শুধু সুযোগের সন্ধানে আছি। আই এম স্টিল ওয়েটিং ফর বেটার চান্স। সর্বনাশ, মৌসুমীর ব্যাপারে তাহলে জানতে পেরেছে নাকি? তা যদি হয় সব পোস্টপন্ড হয়ে যাবে। না না, দীপনারায়ণকে এনিহাউ কন্ট্রোল করতে হবে। কিন্তু কি করে, কি দিয়ে, কার সাহায্যে? ইউরেকা! ইউরেকা! পেয়েছি! পথ আমি পেয়েছি! ঘোড়ার ডিম পেয়েছিস বেটা গন্ড মূর্খের দল। বলি ছিল কা পয়সা 11 টাকা 11 আনা। 1 পয়সা থেকে মাসে মাসে সুদ হিসাবে ভাগ দিয়েছি 19 টাকা। তাহলে থাকে কত? 11 টাকা 11 আনা 1 পয়সা। তাহলে দেখি দেখি কত আছে। চিচিকে ফটি ফটি এখনকার ধরা একদম টাটকা। টাটকা। আপনি দেখেন না কেন পেটের ভিতর কেমন নাড়াচাড়া করছে? তা রাঙাবো কি মাছ আছে রাঙাবো? কই মাগুর লেটা? খয়রা নেই খয়রা। ছিলগবু ছিলেন, এক পং খয়রা ছিলেন। ওই পাড়া ভিড়পুরের ময়রাগিনীকে দিলাম, জানেন গো বাবু? বলি কেন নেবে না গো ময়রাগিনী, কেন নেবে না? বলি না দিলে কি মাগনি? তো বটে সে তো বটে। তা ব্যাগ রাঙাবো, বেশ বড় বড় মাছ, ছোট ছোট কাটা। এমন মাছ নেই, এমন মাছ নেই। আছে তা কত করে সে? ও তো শের ফেরে আমি বুঝি না বাপু। আমার তোল দাঁড়িতে একদিকে চাল দিব আর একদিকে মাছ দিব। তুমি যতগুলো চাল দিবে আমি ততগুলো মাছ দিব। হ্যাঁ, আমি যদি ভাঙা চাল দিই আমি পচা মাছ দিব। রাঙাবো। আহা গো বাবু, আমার তো ফাঁকি ফন্দি চলবে কি নাই ইয়ার লেগে না পচার বাপের সাথে আমার কোনোদিন পটেলাই। হ্যাঁ, আর বাপটা কোথায় রাঙাবো? কি জানি কোথায় পড়ে আছে মিনসি। ওরা কি রাতেও বাড়ি ফিরে না? না গো বাবু, কি দুঃখ, পরনে শাড়ি কেনা ছেড়া, মাথায় তেল নেই। এই বয়সে এই সাজে মানায় কি তো? ভালো ভালো শাড়ি পরবি, মাথায় ফুলের তেল মারবি, স্বামীকে নিয়ে আমিও তেলাত করবি। তা নয়, একেবারে মাল্লার বাবু। মাল্লার নয়, বলহালদার মশাই। ও হলো আমার পিসাই তো ভাসুরের নাম। তা বলছিলাম কি রাঙাবো, এই ভরসমত্ত বয়সে এক কাজ করি, আজ সন্ধে আমার বাড়ি যা, তোকে কিছু টাকা দেবো। তুমি আমাকে টাকা দিবে কেন? 8 থেকে 1 জোড়া ভালো টুরের শাড়ি কিনি। বলি টাকা সুদ নিবে তো? আরে রাম রাম, তোর কাছে সুদ কি যে বলিস রাঙাবো। তুমি কি মাগনি দেবে? তা দেবো না, তবে টাকাই না, কিছু চালও দেবো। কি মাগলো তোমার মাল্লার বাবু? তুমি আমাকে কি পাইছো? বলি ঝাঁটা মারি আমি পিসটা একেবারে রাঙাবো রাঙাবো, মাইকে, মাইকে, মাইকে। নেই।
আমার সাথে চালাকি। আমি চললাম নালিশ করতে। বলি কি ভেবেছেন হালদার মশাই? কিছুই তো ভাবিনি। বলি এটা ভদ্রলোকের বাড়ি? আরে আমিও তো সেই কথাই বলছিল। কি বলছিস রে বুড়ো ভাই? বলি দিব দিব সব কথা প্রকাশ করি। আচ্ছা যাস তুই আমার রেশন দোকানে, আমি যদি তোকে চাল কম না দিই তো আমার নাম হীরালাল হালদার নয়। টাকা নিয়ে সুদ দেবে না, দেখে নেবো তোকে, আমি দেখে নেবো। বডি বডি ওরে বেটা ভটকে। শুনতে পেলে তো বউ ঠাকুরের মিছে কথাটা বলে গেল বুড়ো ভাই। ওর কাছে আমি টাকা নিয়েছি। পটলের চাল কম দিস পটাস, তাই দিস। আমার ওর নাম আঙা জেনে নে। কালি যাব আমি নালিশ করতে। আর কাছে গো রাগা দিদি। গরিবের মা বাপ আইদিকে দেবতা, সেই বিলাইতে ও ডাক্তারের কাছে। রূপ, সেই রূপ, সেই মিথ্যাবাদী ঠক পবনচক রূপ আজ দেবতা হয়েছে। বলে হয়েছে কি না হয়েছে কি হয়ে বসে আছে। ছি, 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 ছি। অক্ষ। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন দিদি। দিদি বলি কার কথা বলছে? দিদি বলে দিদি কিসে না দিদি কিসে বলে খবরদার তুই আমাকে দিদি বলবি না বলে দিচ্ছে। হ্যাঁ তবে কি বলবো? কেন বলে ঠাকুরজি বলতে মুখে পোকা পড়ে যায়। ঠাকুরজি আমার স্বামী সাতটা বোন ছিল, তাদের আমি ঠাকুরজি বলতাম, কারণেও বলতাম অকারণেও বলতাম। তাই তো পিসাশুড়ি বলতো যাদের মেয়ে বটাই বকুলপুরের বউ সুধামুখী। বেশ, এবার থেকে আমি ঠাকুরজি বলবো। হ্যাঁ ঠাকুরজি, ঠাকুরের জি ঠাকুরজি, ঠাকুর আর শ্বশুর একই কথা। ওইসব ধিঙ্গি বউ ছুরিগুলো কি বলে মনে করে জানো? বলে শ্বশুর আবার কে? পুরো শ্বশুর যা আর পোষা কুকুর যা। আমার বউদের মুখে আগুন। ছি, ছি, ছি। সত্যি সত্যি ঠাকুরজি। বলে হাসছিস কি না হাসছিস কি? বলে জল আনতে হবে না? এনেছি। বলে রেশনের চালে ওই মুখ পড়া হালদার কাকড় মিশিয়েছে, বলি বাঁচতে হবে না? বাঁচা হয়ে গেছে। বলি বারান্দায় বলে ভুলো কুকুরটা পায়খানা করেছে, সেটা পরিষ্কার করতে হবে না? এই অবেলায় পারবি না কেমন? বলি গতরের গাড়িকে নড়ে না, কত ছাড়ি চুলোমুখী। তো বলি বড় লোকের বেটি হতি। বলি ভাইরা তো এক কোটি সোনাও দেয় না, তেমনি খাসা জেল খেটে মরছে ছোট ভাইটা। ভাই ভাই না ভাই, শত্রু বলি শত্রু। ঠাকুরজি যা বলতে হয় আমাকে বলুন, কাটতে হলে আমাকে কাটুন। আমার ভাইদের নামে একদম আপনি নিন্দা বন্ধ না। বলে কেন বলবো না লোগো, কেন বলবো না? বলে তোদের ভাইদের খাই না পরি। আমি সে কথা বলিনি ঠাকুরজি। আমার ভাইরা তারাই নিজেরা খেতে পায় না। আর তাছাড়া ছোটদা আর 6 মাস হয়ে গেল জেল খাটছে। হবে না জেল, তো ছোট ভাই একেবারে পাক্কা চোর। না না ঠাকুরজি না, ও কথা আপনি বলবেন না। আপনি জানেন না আমার ছোটদা চোর নয়, সে কখনো চুরি করতে পারে না। ওরা মিথ্যে বদনাম দিয়ে আমার ছোটদাকে জেলে পাঠিয়েছে। থাক থাক, তোর কাছের কান্নার কানতে হবে না। বলে চোর না হোক, বলে থাপ্পা ভাই তো বটে। ওদের জন্য আমার সোনার ভাইটা এত সোনাও পেল না। আমার লেখা পড়া জানা চাকুরে ছেলে, বলে দেখে শুনে বিয়ে দিলে কমসে কম 20-25 ভরি সোনা পেতাম, দান সামগ্রী সবই পেতাম, আংটি চেন বুতাম শুধু হিসেবের বাইরে। কি করবেন বলুন, সবই ভাগ্য। ভাগ্য না হাতি। বলে আসুক না তোর বড় ভাই, বেশ করে 10 টাকা শুনিয়ে দেবো না। আর তুই বউ তার কোলে যদি ভাতের থালা এগিয়ে দিস না, সে তাহলে ভাতের বদলে আমি 2 মুঠা ছাই দেবো, ছাই। তবে আমার নাম সুধামুখী। হ্যাঁ ছি, 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 ছি। ও ভগবান, এ কথাও আজ আমাকে শুনতে হলো যে ভাইরা আমার জন্য। না না, আর আমি সহ্য করতে পারছি না, আর আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তুমি আমাকে বধির করে দাও ঠাকুর,
তুমি আমাকে বলে এই কাছে সহচরী পাশে নেই প্রাণ প্রিয়তমা, অশোক কাননে আজ হইয়া বন্দিনী, কেঁদে মরে জনকনন্দিনী। রঘুপতি রঘুপতি দিও না কো বাধা, বিনা রামে পশি লঙ্কায় ছিন্ন ভিন্ন করেছে অশোক কানন, জননীরে উদ্ধারিবে এই অনুচ্ছ লক্ষণ। আপনি কে? আমি বউ। বউ? এই বাড়ির বউ? বউ মানে আপনি কার বউ? যে আমাকে বিয়ে করেছে আমি তার বউ। তার নাম কি? স্বামীর নাম বলবো কি করে? বানান করে বলুন। আমি তো লেখাপড়া জানি না। যা বাবা, বেশ মৃদু। তা এখানে কেন? কথা আছে। কার সঙ্গে? ওই অলোক বাবুর সঙ্গী। আরে তার মানে? তিনি তো কলকাতার ওই বিখ্যাত যাত্রা দলের অভিনেতা, অভিনয় করেন। নিশ্চয়। আপনি তাকে চিনেন না? না। আরে আমি তো সে অলোক কুমার। আপনি অলোক কুমার? কেন, আমাকে দেখে কি হিরো হিরো মনে হচ্ছে না? তা হচ্ছে, তাহলে কিন্তু আমাকে একটা চান্স করিয়ে দিতে হবে অলোক বাবু। মানে আপনি যাত্রা দলে চাকরি করবেন? হ্যাঁ। তা বেশ বেশ, তোমাকে মানে আপনাকে আমি সীতার পোষে লাগিয়ে দেবো। আপনি সাজবেন সীতা আর আমি সাজবো লক্ষণ। ক্লাস মানাবে মানে শুট করবে। হ্যাঁ, একটা কথা, আপনি গান জানেন? না। গান জানেন না? আরে এ তাতে কি হয়েছে, আমি আপনাকে গান শিখিয়ে দেবো। আপনি না মানে তুমি গানও জানো? আমি মানে গান জানি না, তাহলে শুনো। আমার পৃথিবী দিয়েছে আমায় আখি জল উপহার, আমার পৃথিবী দিয়েছে আমায় আখি জল উপহার, আখি জল উপহার। আমায় হাসিতে দিলে না গো ভালোবাসিতে, দিলে না আমায় হাসিতে, দিলে না গো আমায় হাসিতে, মুছে নিও হায় আলোর যোজনা, মুছে নিও হায় আলোর যোজনা, রেখেছে জল উপহার, দেবে দিয়েছে আমার আখি জল উপহার, আখি জল উপহার, আখি জল উপহার। এ কি, আপনি কাঁদছেন? না না, আমি কাঁদিনি ঠাকুরপো। ঠাকুরপো? তার মানে? আমি তোমার বৌদি। বৌদি মানে সত্যি করে? হ্যাঁ। দাদাটা কি গো, হুট করে বিয়ে করে ফেললো, আমার একটা চিঠি দিতে পারলো না? সত্যি ভীষণ ভুল হয়ে গেছে। আমি কিন্তু তোমার বিয়ের সময় গুনে গুনে একেবারে 10খানা চিঠি লিখবো। না বৌদি, মেয়ে মানুষকে বিয়ে আমি করবো না। কেন? ওরা বড় এক রুখো, মানে না কো বাধা, দেখো যেদিকে যায় বড় বেশি খায়, আর স্বামী বেচারার কানে কানে মন্ত্র দিয়ে একেবারে করে ফেলে গাধা। তাই বুঝি? সত্যি? ইস, তুমি এসেতে জানলে আমি আসাম থেকে ফেরার পরেই বর্ধমানে মিহিদানা আর সীতাভোগ নিয়ে আসতাম। যাক, কিছু মনে করে বৌদি, আজ আমি তোমায় এমনি প্রণাম করছি। থাক ভাই থাক।
আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি সুখী হও ভাই। দাদা কোথায় বৌদি? অনেক কখনেরই কি রে দাদা, তুই আমাকে চিঠি দিতে পারলি না? সে অনেক কথা ভাই। তুই বুঝেছি দাদা, বুঝেছি। কে আর আমার সময় ছিল না। চললি কোথায়? আসছি। শোন শোন, দূর কারখানা থেকে এলি, বলতেছি সকাল থেকে দেখতে পাইনি। এই সময় শোনো শোনো ঠাকুরপো, আর শুনিব না কোনো কথা। ওগো দেবী, পঞ্চবতী বনে রাম সীতা থাকো দহে, দাঁড়ি হয়ে রব অনুক্ষণ, সেও ভিক্ষু উপহার দেব কাজল চোখে ছাড়াই, বুঝিয়ে দেব আমি ময়ূরী আর সে ময়ূর। দেখবো কেমন সে রূপ ডাক্তার, আমার দেহ নদীর কিনারায়, গানের ময়ূর কবিটি বেঁধে গানে গানে বলে দেব, মৌ 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 মৌমাছি তুই যাস না উড়ে, যাস না উড়ে, মৌ 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 মৌমাছি তুই যাস না উড়ে, যাস না উড়ে, যায় ওরা যায় অদ্ভুত রোগ তো তোমার, কিন্তু একা আমার চেম্বারে এসেছো, কি নাম তোমার? মৌসুমী। হোয়াট ইউ লাইক এ ডেজার্ট। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একটা মরুভূমি। তুমি বাঙালি না অবাঙালি? তাহলে এই পোশাক পরেছো কেন? কেন আমার এই পোশাক আপনার ভালো লাগে না? না, কেন ভালো লাগে না জানো? বাঙালির মেয়ে তুমি, কাল হবে বাঙালি ঘরের বউ। কেন তোমরা এই পোশাক পরে নিজেদের বিলিয়ে দাও? হ্যাঁ হ্যাঁ, এই পোশাক পরে নিজেদের বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কখনো কুড়িয়ে পাওয়া যায় না। এই কথা আমার নয়, এই কথা বলতো তুমি কি করে জানলে? আমি জানি, আর এও জানি ডাক্তার বাবু আপনি তাকে হারিয়ে ফেলেছেন। নো নো নো, আমি তাকে হারিয়ে ফেলিনি। একদল দস্যু তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। এক ফাগুনের গধূলি বেলায় শাখায় বসে গান গাইছিল একটা সুন্দর পাপিয়া। একদল নিশান তাকে ফান পেটে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? কি বলছেন আপনি? নির্মম আকাশে তারার বাসরে প্রদীপ হয়ে চলছিল এক ফালি চাঁদ। একটা জমাট কালো মেঘ তাকে ঢাকা ফেলে দিয়েছে। না, এ নারী, এ বিষ নয়,
বন্ধু, জানো পৃথিবীতে সবাই তোমার সঙ্গে বেমানি করতে পারে, সমাজ, সংসার, আত্মীয়, আপনজন, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি। কিন্তু এই মদ কখনো বেমানি করে না। পেটে গিয়ের প্রত্যেকটি ফোঁটা তোমাকে বন্ধুর মতো সান্ত্বনা দেবে। এ বিষ নয়, অনেক স্মৃতি হারিয়ে ফেলার মন্ত্র, অনেক ব্যথা ভুলে যাওয়ার বন্ধু। কিন্তু ভোলা কি এতই সহজ? নিশ্চয়, আমি সব ভুলে গেছি। চাঁদ, ফুল, পৃথিবী সবরই অনেক অনেক দূরে হারিয়ে গেছে। আপনি ভুল বলছেন ডাক্তার বাবু, এ আপনার আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। কে? তুমি? আমি মৌসুমী। এখানে কে আনলে? মিস্টার ঘোষাল, কেন? মদ খাইয়ে যৌবনের লোভ দেখে আপনাকে ভুলিয়ে রাখতে। কিন্তু আমার হাত থেকে তুমি মদের বোতল ছিনিয়ে নিতে চাইছিলে কেন? আপনার কথা শুনে আমার বুকের ভেতরে কে যেন কেঁদে উঠলো ডাক্তার বাবু। তাই তো আপনাকে ভোলাতে এসে আমি নিজেই ভুলে গেলাম। আপনাকে পোড়াতে এসে আমি নিজেই পুড়ে মরলাম। পালাও, পালাও! না, যাবে না? না। কেন যাবে না? চলে গেলে আবার আপনি মদ খাবেন। কি বলতে চাও তুমি? আপনাকে আবার জেগে উঠতে ডাক্তার বাবু, দেশের সেবা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই চেয়েছিলাম নারী, দেশের সেবা করব, একটা মস্ত বড় হাসপাতাল গড়ে তুলব, এই উপেক্ষিত পল্লীর বুক থেকে দূর করব অশিক্ষার গাঢ় অন্ধকার। কিন্তু আমি তা পারলাম না। সবরই হারিয়ে গিয়ে আমাকেও হারিয়ে ফেলে। না না, আর আপনি মদ খাবেন না। আমি আর আপনাকে মদ খেতে দেব না। তুমি কি? আমি মৌসুমী। কাঠ ফাটা রৌদ্রে তুমি এসেছো এক মৌসুমী বাতাস নিয়ে এই তপ্ত মাটির বুকে বর্ষা নামাতে। কিন্তু সূর্য যাকে পুড়িয়ে দিয়ে গেছে, তুমি তাকে শীতল করবে কি দিয়ে? এক আকাশ হাওয়া দিয়ে, এক মেঘ হাওয়া দিয়ে, এক চাঁদ জ্যোৎস্না দিয়ে। মৌসুমী, মৌসুমী, না না! আমার অপরাধ, আমার আরাধনা, আরাধনা। কি হলো? কি হলো? কথা বলুন। আমি মুখ, এই দেখুন। আমি অন্ধ, পালিয়ে যাও। আমি বধির। দেখো না, দেখো না নারী, আর আমাকে পিছু ডেকো না। স্মৃতি রাঙিনা থেকে সবরীকে মুছে দিও না। মুছে দেব না। না, মুছে দিও না। ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তোমার কাজল চোখের মতির পদার্থ। ফিরিয়ে নাও তোমার উদ্ধত যৌবনের পাতাল করা ইশারা। সবরীর চোয়া লাগা, অনুরাগে রাঙা আমার ভুবন থেকে দূরে, অনেক দূরে তুমি হারিয়ে যাও। ডাক্তার, এ কি হলো? শিলা হয়ে আকাশ থেকে নেমে এসে মাটিতে পড়ে জল হয়ে গেলাম। বা বাড়ি নারীর মন। সুইট, ভেরি সুইট তোমার হাসি। আপনি? হ্যাঁ, আমি
আমি না হলে কে আসবে তোমার কাছে? আপনিও মদ খেয়েছেন? আরে তোমার দাদাই তো এই নেশা ধরিয়ে দিয়েছে। ভেরি নাইস এ মদ, মনে হচ্ছে স্বর্গটা কুইক নেমে আসছে পায়ের তলায়। আর পাগলেই পাবো আঙ্গুর আপেল, পা ফেললেই দেখবো মনি মুক্তা। আরে ভাবতে না ভাবতেই তোমার মতো উর্বশী তিলোত্তমা মেনকা রম্মান সেলাম টুকে বলবে কোথা এই চাঁদি গেল। মঞ্চবে। সত্যি কুমার সাহেব, আমি না আপনাকে ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি। আনন্দিত আমার নাচতে ইচ্ছে করে। বেশ তো নাচু। কেউ নাই। আরে প্রীতম প্যারে বন্ধুকে গোলি মারে। ও আপনি কি খবর? দিবাকর মারা গেছে। বিশেষ ঘোষা এই মাত্র খবর পাওয়া গেল 1 বছর পর জেল থেকে বাড়ি ফিরছিল স্কাউন্টে, কিন্তু বাড়ি আর ফেরা হলো না। বকুলপুর স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে একেবারে ট্রেনের তলা। তারপর ট্রেন তখনও ভালোভাবে থামেনি, কাজেই দিবাকরের দেহ একেবারে তার জামার পকেট থেকে পাওয়া গেছে জেলারের সই করা একটা খাম, আর সেই খামের ভিতর তার 1 বছর জেল খাটার বেতন। এই কথা রায়বাবু জানেন না, আমি চললাম। শয়তান দিবাকরের কথাগুলো মনে পড়লে রাতে ঘুম আসতো না মিস্টার ঘোষাল। দুশ্মনের আজ মৃত্যু ঘটেছে, খবরটা আমি শিগগিরই তাদের পৌঁছে দিই। ওকে মিস মৌসুমি, আবার কাল। গুড বাই। গুড বাই। রূপের খবর কি মৌসুমি? ভালো। তার মানে মন্দ। সে এখন কোথায়? ওই তো বারান্দায় বেহুশ হয়ে পড়ে আছি। গুড গুড আজ প্রথম দিনই তাকে 2 বোতল হোয়াইট লেবেল খাইয়ে দিয়েছি। গুড গুড ভেরি গুড। কিন্তু দি ওকেও ভোলাতে হবে মৌসুমি। মাতালটা একেবারে সবরীকে ভুলে গেছি। এখন তোমার ডিউটি সবরীর কথা ওর সামনে বলা। কিন্তু বুঝেছ? হ্যাঁ বুঝেছি, কিন্তু ও যদি আমাকে ফুল শুধু ফুলই থাকবে, পথিক শুধু ভুলে ভুলে পেছনে ফিরে দেখবে। গুড নাইট লোফার শয়তান। মৌসুমি খুব নরম মনে করছো তাই না? কিন্তু না, মৌসুমি এত নরম নয়, সে কঠিন ইস্পাত। আজকের সমাজ ব্যবস্থা মৌসুমিকে এই নাম কথা আমারও, তোমাদের কথা আমার চেনা, তোমাদের হাসি আমার শোনা। তাই যে মৌসুমি ফুলকে তোমরা মাথায় করে সাজিয়ে রাখতে চাও, সেই মৌসুমি ফুল অনেক আগে ইউপের পায়ে ঝরে পড়েছে। ঝরে পড়েছে একটি একটি করে শুভ নক্ষত্রগুলো আমার আকাশ থেকে ঝরে পড়েছে। মিথ্যে অপরাধ সৃষ্টি করে দিবাকরকে ওরা জেলে পাঠিয়েছে। প্রতিবাদ করতে পারিনি, শুধু ভেবেছিলাম
1 বছর পরে দিবাকর ফিরে আসবে, কিন্তু না, দিবাকর আর ফিরে এলো না। আবার তুমি কাঁদছো বাবা? ওই না তো, কাঁদি না তো জয়ন, বাবা কাঁদলে পোড়া চোখ দিয়ে আর জল পড়ে না রে, বাবা ঝরে ঝরে সব জল শেষ হয়ে গেছে। সে কি বিমর্ষ দৃশ্য, দেহটার উপর দিয়ে চলে গেছে ট্রেনের চাকা, এমন সুন্দর দেহটা হয়ে গেছে একটা মাংস পিণ্ড। কাকার মৃত্যুর সংবাদ পুলিশ বললে তোমার ভাই মারা গেছে, এই নাও তার জেলখানার বেতন। আমি টাকা ভর্তি খামটা ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম। কাকার মৃত্যু সংবাদ সেদিন খবরের কাগজে বেরিয়েছিল বাবা। এই তো, এই সংবাদ যে আনন্দের সংবাদ, সেদিন ওই আনন্দের সংবাদ পেয়ে আমি আদালতে যেতে পারিনি। আদালতে আর যেতে হবে না শুভঙ্কর, কেন? আদালতের পেয়াদা বাইরে অপেক্ষা করছে। কেন? তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিকিয়ে গেছে 2000 টাকা ঋণের দায়ী। ঘোষাল বাবু, আপনি তো হিন্দু, ঠাকুর দেবতা মানে, ওকে হাত দিয়ে বলুন তো আমি কবে আপনার কাছে 2000 টাকা নিয়েছি? তোমার বোনের বিয়ের সময় না, আমি তাহলে না না না, তাহলে মিথ্যে মিথ্যে ঋণের দায়ে আপনি আমার নামে মোকদ্দমা করেছিলেন। আমি কখনো আপনার কাছে একটি পয়সা নিইনি। বুঝেছি রায় বাবু, বুঝেছি। 1 বছর আগে দিবাকরকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, তখন আমি আপনার বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ বাবা, সেই কুকুরওয়ালা বাড়িটা। তুই চুপ কর। সেদিন আপনি বলেছিলাম দিবাকর যাতে থানা থেকে ছাড়া পাওয়া যায় তার একটা ব্যবস্থা করুন। আপনি বলেছিলেন কতগুলো কাগজে সই করে দাও, আমি দরখাস্ত করে দেব। শুভঙ্কর, সেদিন সই করা কাগজগুলোর মধ্যেই কি লুকোনো ছিল সেই হ্যান্ড নোটের কাগজ? সেই কাগজটাই কি আদালতে গিয়েছিল 2000 টাকার হ্যান্ড নোট হয়ে? তর্ক করো না শুভঙ্কর। তর্ক তর্ক করা তো আমার জানা নেই ঘোষাল বাবু। যার ছিল সে পৃথিবী ছেড়ে চলে গেছে। আপদ গেছে না শুভঙ্কর? ঠিক ঠিক বলেছেন রায় বাবু, আপনি তো গেছে। একটু জল দিয়ে আইতো বাবা, যাচ্ছি বাবা। বড় তৃষ্ণা পেয়েছে রে। শোনো শুভঙ্কর, আজ তোমায় এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না, যাবে না। কেন যাব? এই বাড়িতে আমার 7 পুরুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই বাড়িতে আমি দীর্ঘদিন রাধা মাধবের সেবা করে আসছি। এই বাড়ির প্রতিটি ধুলি কোনায় ইট পাথরে মিশে আছে আমার দিবাকরের স্মৃতি। এই বাড়ি ছেড়ে আমি যাবো কেন? এ বাড়ি আর তোমার নয় বলে। আমার নয়। না, কে এ বাড়ি এখন রায় বাবুর। কে দিয়েছে? আদালত। মানি না, মানি না আমি আদালতের রায়, মানি না আমি আদালতের বিচার। মানো না। না না না, কোথায় সে বিচারক? ডেকে নিয়ে আসুন তাকে। আমি তাকে মুখোমুখি জিজ্ঞাসা করব কেমন তার বিচার, কোন বিচারে সে আমাকে পথে বসাতে যায়। আরো কোথায় কাজ হবে না ম্যানেজার, পুলিশে খবর দাও। না রায় বাবু, পুলিশ না, আদালত বাদ দিন। আপনার বুকের আদালতে বিবেক বিচারককে বসিয়ে জিজ্ঞাসা করুন তো, এই বিচার ঠিক, এই বিচার কি নেই, এই বিচার কি বিচার? ম্যানেজার, ভালো কথায় কাজ হবে না। দোহাই বাবু,
এই বাড়িটা কেড়ে নেবেন না। এই আমার 60 পুরুষের তীর্থক্ষেত্র, পৃথিবী পিতামহের সোনাম ধর্ম মাটির স্বর্গ, আপনি ছিনিয়ে নেবেন না। বাড়িটা আমায় ভিক্ষে দিন। ভিক্ষে? জল এনেছি বাবা। দে বাবা, বড় বিপদ পেয়েছি। বাড়ি থেকে বাড়িতে জল খেতে যাও। চলো বাবা, ওরা এক্ষুনি আমাদের বাড়ি কেড়ে নেবে। যাবে না, আমরা পারবে না। এই মাটি আমি কি করে ছাড়বো না? বটে রায় এত সাহস, রায় বাবুর মুখের উপর এত বড় কথা, চাপ কাপিটা তো চামড়া। মারো মারো দোস্তু, মারো চাবুক মারো, তবু আমি এই জন্মভূমির মাটি কিছুতেই ছাড়বো না। আমার ভাই মরেছে মরুক, সবারই কাঁদছে কাঁদুক, তাও আমার সহ্য হবে। আমার একমাত্র সন্তান চয়নকেও আমি জমের মুখে ঠেলে দিতে পারি, সেও আমার সহ্য হবে। আমার মাটির মাকে নিয়ে তোমরা ছিনিমিনি খেলবে, সে আমার কিছুতেই সহ্য হবে না। আমি পুলিশ ডেকে আনছি স্যার। পুলিশ ডাকিয়া কুচকাও হবে না বাবুজি, আমাকে অর্ডার করেন, আমি কাজ কমপ্লিট করিয়া দেবে। দাও ওই শয়তান দুটোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। চল সালা শয়তানের দল, বাবুজি এবার যখন মিলেবে পেট করলে সালা চল রে চল। ওরা আইনে বাড়ি দখল পেয়েছে, এই বাড়িতে থাকা আমাদের বেআইনি। আমার কাকা তো পাপিটা, কাঁদক কাকার দেওয়া লাট্টু আর পিসিমার দেওয়া বল, ওটা নিয়ে যেতে পারবি না। আমার কাজল চোখি গাই, রেকর্ড সেটি বাবুজির হইয়া গেল। আমার 7 পুরুষের দেবতা রাধা মাধব। আরে ভাগ বেগম, ঝটপট কেন ঝামেলা করছিস? এটা পাথর কিনে চল চয়ন, ওরা আমাদের কিছুই নিয়ে যেতে দেবে না রে। শুধু যাবার সময় দূর থেকে ওই রাধা মাধবকে শেষ প্রণাম করে যায়। না, ওগো রাধা মাধব, তোমার পূজা হবে না, নৈবেদ্য সাজিয়ে কেউ তোমার আরাধনা করবে না। দুদিন পরে তোমার লোকা বেতারে হবে ওদের জুতো রাখার জায়গা, তোমার মন্দির ভেঙে এরা করবে বিলাদি কুকুরের আস্তানা। তার আগে তুমি মরো, তুমি মরো পাশাল দেবতা, তুমি মরো। দেবতা যাবার দেবতা, তুমি যাবার বেলায় বিদায় প্রণাম নাও। হে দেবতা, তুমি যাবার বেলায় বিদায় প্রণাম নাও।
সারা বাপ বেটা একদিন দেখিয়ে গেল। যা বলেছো স্যারজি। বাড়িটা কেমন দেখছো স্যারজি? হাই ক্লাস বাবুজি, হাই ক্লাস বাড়ি, একদম আচ্ছা আছে। ইচ্ছা করলে এখানে আপনি অফিস বলেন, ফ্যাক্টরি বলেন, গোডাউন भी বলেন, সব कुछ বানিয়ে নিতে পারবেন। মগর বাবুজি ওই সাইড पे আপনি একটা ফুলের বাগিচা भी বানিয়ে নেবেন। বদরি প্রসাদ, তোমার চয়েস আছে। শোনো ম্যানেজার, তুমি আজ এই কন্ট্রাক্টর কৃপাল সিং এর সঙ্গে দেখা করো। আচ্ছা স্যার। এক সপ্তাহের মধ্যে কুলি কামিল লাগিয়ে বাড়িটাকে সাফ করে ফেলতে হবে। নিশ্চয় স্যার, একটা দিনও দেরি করলে চলবে না। ম্যানেজার, ওই জায়গায় হবে আন্নাউর গোডাউন। সস্তা দরে চাল, ধান, তেল, নুন, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যা পাবে সব গুদামজাত করে রাখো। কলিয়ারি পাঠাবো দীপনারায়ণকে, জল ওষুধের কারখানা দেখবে মিস্টার তেজ বাহাদুর। মুদ্রা কথা, দেশের বুকে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে বড় বড় অফিসারদের মুখে টাকা ছুঁড়ে মেরে তো একটা পয়সা ফেলে 10টা পয়সা কুড়িয়ে নিতে হবে। আর একটা কথা, রূপ যেন কিছুতে মাথা তুলতে না পারে। এ আপনি দেখে নেবেন বাবুজি, রূপ ডক্টরকে বুদ্ধ বানাবার বুদ্ধি এই পত্রী প্রসাদের মাথায় একদম স্টপে আছে। ঠিক আছে। দিবাকর মরেছে, রূপ নারায়ণকেও সেই পথে পাঠাতে হবে। ভয় কি মেরে যায়? আমি তোমাকে আমার বিজনেস পার্টনার করে নেব, আর আজ থেকে তোমার বেতন আরো 500 টাকা বাড়িয়ে দিলাম। মাত্র 500 টাকা? রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, সমুদ্র খোকনের তৃষ্ণাজার বুকে তাকে দেখাচ্ছ তুমি কুণ্ডুর জলের লোক। এই কোথার মানে কি আছে? সে তুমি বুঝবে না স্যারজি। এই, বলো এখন কলকাতার খবর কি তাই বলো। ভালো নয় বাবুজি, ভালো নয়। ভালো নয়? কি করে হবে বলেন? সারা এখনকার সরকার বেজায় হারামি আছে। আগের মাফিক আমাদের কামে সুবিধা হচ্ছে না। তা ঠিক, কিন্তু মেয়েটার কি হলো? সে ছুকরি লুগনি বিবির কথা বলছে। হ্যাঁ, সে শালি এখন আক্কেলালের এখতিয়ার মেয়ে। তবে যে শুনলাম रुकनी बीबी तारी में। अरे छोड़ेन बाबूजी छोड़ेन, साला दिन में बोले बेटी और रात में बनाए बेबी। बोलो की सर्दी लेकिन छोरी स्टाइल अच्छी छोड़ेन बाबूजी। আপনি হাবাকে कुछ रुपया देবেন, एक हफ्ता टाइम लेবে, তারপর রুগনি বিবি হাজির হবে আপনার কাছে। স্যারজি हाँ बाबूजी, याद करिए बाबूजी, जो रोज छापरा मुल्क छोड़कर एक बंगाल मुल्क में आया था, वो रोज में हमारा हाथ में था एक लोटा और कांध में था एक कोम्बो। अभी ड्रिल करे देखें बाबूजी, अभी एकदम पूरा सेट बन गया। आज कोलकाता में एक बड़ी मुकाम और बड़ी बाजार में एक गोदी बना लिया। तिरिस बाबूजी, सिर्फ तिरिस। সত্যি সেठ বদ্রী প্রসাদ সেদিন এলো ভিখারির মতো, আর ক বছর যেতে না যেতেই একেবারে লালে লাল হয়ে গেল। ট্রিক্স বাবুজি, সির্ফ ট্রিক্স। এখানে কি করতে এসেছিস পাগলা? বলতে এলাম গো বাবু, বলতে এলাম। কি বলতে এলি? চুপি 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 চালাও কারখানা, চুপি চুপি চালাও কারখানা, যেন প্রফিট হয় গো ষোলোয়ানা, যেন প্রফিট হয় গো ষোলোয়ানা। চুপি চুপি চালাও কারখানা, চুপি চুপি চালাও কারখানা, যেন প্রফিট হয় গো ষোলোয়ানা, যেন প্রফিট হয় গো ষোলোয়ানা। চুপি 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 চালাও কারখানা, চুপি চুপি চালাও কারখানা। যা যা পাগলা কখন গেউ
গঙ্গানারায়ণ, দীপ, রূপ, বদ্রী প্রসাদ, তোরা কেউ আমাকে চিনিস না, তোরা কেউ জানিস না মিস্টার কে কে ঘোষণার ভিতর লুকিয়ে আছে এক হিংস্র শয়তানের ভয়ঙ্কর কঙ্কাল। কঙ্কালের মিছিল চলে রাজপথ ধরে, কণ্ঠে কণ্ঠে গর্জে উঠে এই বিভৎস চিৎকার। আজ ওরা ফিরবে না, আজ ওরা সকলেই রাইফেল আদায় করিবে আজ ন্যায্য অধিকার। পদাঘাতে ভাগি সিংহদার। কি হচ্ছে ঠাকুরপো? নতুন নাটকের পদধ্বনির পাঠ মুখস্থ করছি বৌদি। পদধ্বনি নাটকে গান নেই? নিশ্চয় তাহলে একটা গান শুনবে কেমন? ঠিক আছে শুনো। হ্যালো মিস্টার ভগবান, হ্যালো মিস্টার ভগবান, চোখে তোমার হয়েছে খারাপ, নষ্ট হয়ে গেছে কাজ। হ্যালো মিস্টার ভগবান, হ্যালো মিস্টার ভগবান, মানুষের আয় হয়েছে যে জানোয়ার, মানুষের আয় হয়ে গেছে জানোয়ার, সততার নেই পরকার মা। ঘুমাও তুমি, ঘুমাও এবার, ঘুমাও তুমি, ঘুমাও এবার, প্রিয় প্রিয়া ইচ্ছা। হ্যালো মিস্টার ভগবান, হ্যালো মিস্টার ভগবান, হ্যালো মিস্টার ভগবান। ভগবানের নামে দিয়েও দোষ সৃষ্টি হলো ওই সব যে তাদের যারা 140 কোটি ভারতবাসীর মুখের গাছ টেনে ছিনিয়ে ফেলছে, যারা খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের মুখে তুলেছে মুঠো মুঠো বিষ। অভিযোগ তাদের বিরুদ্ধে, তাদের খেয়াল খুঁটির দাম মেটাতে অসুস্থ পিতা মাতার জীবনে অভিশাপ হয়ে নেমে আসছে রুক্ষ বিকলঙ্গ শিশু। কিন্তু তুমি আবার এখানে উঠে এলে কেন? আর কত শুয়ে থাকবো বলো, আমার যার ভালো লাগছে না। তা বললে কি হয়? তুমি ঘরে যাও, এখনই ডাক্তার আসবে। আর ডাক্তার আনতে হবে না হলো? দাদা কি হবে ডাক্তারের? মৃত্যু তাকে ডাক দিয়েছে, তাকে নিয়ে কেন তোরা টানাহেচড়া করছিস? দাদা বলি এই কথা বলা কি তোমার সাজে? আমরা গরিব, দুঃখের সঙ্গে লড়াই করেই আমাদের কি বেঁচে থাকতে হবে? হয়তো আমি চেয়েছিলাম সবারই, চেয়েছিলাম সব দুঃখ দুর্দশাকে দূরে সরিয়ে হাসি দিয়ে সংসার বাঁধবো। দাদা কিন্তু তুমি কিছু ভেবো না দাদা। হ্যাঁ, কি বললি? ভাবো না? ওষুধ কেনার টাকা কোথায় পাবি বল? যাত্রার দলে চাকরি করে কোটা টাকায় মাইনে পাস, কোটা পয়সাই আছে ঘরে, একটি পয়সাও নেই। তবে কি হবে ডাক্তারের? অভিনয়ের ফান্ডের টাকাও শেষ, 2 কাঠা জমি ছিল তাও গেছে, এবার কি ঘর ভিটাটাও হাতছাড়া করতে চাস? তোমার জীবনের চেয়ে এই ভিটে বাড়ি বড় দাদা। হ্যাঁ রে পাগলা, হ্যাঁ। দিবাকর মারা যাবার পর শুভঙ্কর তাই ভিটে বাড়ি আগড়ে পড়েছিল, দাদা কিন্তু এখন চয়নকে নিয়েছে, পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হয়তো কাটা ঘায়ারে নুনে ছিটে দিও না। জোর করে যাদের কথা আমি ভুলে গেছি তাদের কথা আবার নতুন করে মনে করিয়ে দিয়ে আমাকে এভাবে দুর্বল করে দিও না। কি বৌদি? ঠাকুরপো, বলি ওইসব কথা এখন ভাববার সময় নেই ভাই। আমার এই হাতটা বিক্রি করে তুমি ঔষধ নিয়ে এসো। বৌদি নাও নাও ভাই নাও।
ওষুধ ওর পেটে পড়েনি। তোমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা তপস্যা করছি। বৌদি ছোটদা মরেছে শুনেও আমি কাঁদিনি। বড়দা চয়নকে নিয়ে গাছতলায় বাস করছি, তা তো আমি ভেঙে পড়িনি। আজ বেটা খেয়ে ননদের বিষ বাক্য শুনে পাষাণ দিয়ে আমি বুক বেঁধেছি, শুধু এই সত্যবাদকে ওই জমের মুখ থেকে ফিরিয়ে আনবো বলে। বৌদি তবে যা যা তুই ওষুধ নিয়ে আয়, আমিও নতুন করে বাতার শব্দ দেখি, না হলে 20 শতাব্দীর সাবিত্রী যে যমরাজ কাছে হেরে যাবে। না দাদা না, কিছুতেই আমরা হারবো না। এই 20 শতাব্দী যমরাজ কাইমি কোটিপতিদের বিরুদ্ধে কবর বেঁধে দাঁড়িয়েছে এই সর্বহারার দল। হ্যাঁ দাদা হ্যাঁ, এই তো শ্রেণী সংঘাত, এরপরে গর্জে উঠবে বিপ্লব। তুই কোথায় শিখলি? যাত্রার দলে ঠাকুরপো, হ্যাঁ বৌদি, বাংলার লোকনাট্য আজ আর পিছিয়ে নেই। সেখানেও পৌঁছে গেছে এই নতুন দিনের ইশারা। প্রস্তুত হচ্ছে মানুষ, ভক্ত করে করে তোলার জন্য লেখা হচ্ছে শক্তিশালী পালা। দলে দলে চলছে গোপন কথা প্রকাশ করার মহড়া। কোটি কোটি দর্শকের চোখের তলে ইতিহাস সৃষ্টি করা হচ্ছে। যাত্রার যাত্রাবোধে নতুন পথে পা দিয়েছে। তুমি যাও, ডাক্তার বাবু এসেছে। চললাম সবরি, ডাক্তার যা বলে বলুক, আমি বলবো মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। দাদা হ্যাঁ রে হলো, উঠে আসবো আমি আশার অন্ধকার ফেলে, ফিরিয়ে দেবো বারের খেয়া। ইচ্ছা শক্তি প্রয়োগ করে দু হাতে বুকে চেপে ধরে ওই যমরাজকে বলবো, ওগো মৃত্যু দেবতা, তুমি ফিরে যাও। আরে যাবার আগে আমার এই ছোট্ট সংসারে এক মুঠো হাসি তুমি ছড়িয়ে দিয়ে যাও। দাদা ছড়িয়ে দিয়ে। দেখো বৌদি, আমি বলে রাখছি, দাদার জন্য কোনো ভাবনা নেই। নেই বললেই নেই, এই মাত্র রেখেলাম আর ও পা দিয়ে ঘুরে এসে দিচ্ছে এবারে হাওয়া। ছি 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 ছি, কি গেন্নার কথা রে বাছা। ওয়াক্ফু কি হলো দিদি? আর বলিস না, হলো বলে কলঙ্কিতে রেখেছিল একটা পাকা রম্বা, এখন তো ঘোষানিও দেখতে পাচ্ছি না। হয়তো ইঁদুরে নিয়ে গেছে। নেবে নেবে ওডু, যে ইঁদুর আসো ঘরে এনেছে, শুধু রম্বা কেন বলে গোটা সংসারটাকে কুড়ে কুড়ে খাবে। কি হচ্ছে দিদি? কি হচ্ছে দেখতে পাচ্ছিস না? এই অলক্ষী এই বাড়িতে আসতে না আসতে অশোকের চাকরি গেল, রোগে পড়লো, রেশনের চাল কমে গেল, বলে আর কি দেখতে চাস বল? আমার সবল সতেজ কালো গাইটা ধরাস করে পড়লো আর বললো পাপ পাপ, এই অলক্ষীর পাপ। বৌদির পাপে এইসব হচ্ছে। তবে আমার পাপে হচ্ছে রে হতভাগা, বলো না কোন চোখ খাতির বেটি বলবে, তার শুনে আমি কি নিয়ে দেব না। সাবধান দিদি, বৌদিকে তুমি যা তা বলবে না। বলে মারবি বোধহয়, হলো সর্বনাশী তোরা গোপালে, তুই আমাকে বাইরে দেবার গেলে ওগো আমি কোথায় যাব গো? এই ছোটা খাকি বইয়ের জন্য আমাকে আমার ভাইয়ের হাতে বাড়ি গেতে লাগে। কি হলো? দিদিকে ভূতে পেয়েছে রাঙা বৌদি, দিদিকে ভূতে পেয়েছে। হলো গলায় দড়ি দাও গো দিদি, গলায় দড়ি দাও কি? এত বড় কথা তুই বলতে পারলি হলো? কি আর বলবো বলো, মায়ের পেটে ভাই আমি, নইলে তোমায় যে কি বলা উচিত তা আমার হাড়ে হাড়ে জানা আছে, কিন্তু উপায় নেই, বলতে পারি না। কেন জানো? কেন? উপর দিকে থুতুটা ফেললে সে থুতু নিজের গায়ে এসে পড়বে দিদি, নিজের গায়ে এসে পড়বে। এই কথা আজ আমাকে শুনতে হলো। আপনি কি ঠাকুরের হবেন? আপনি তো মানুষ ভালো নন। চুপ কর হারাম যদি ছোট লোকের মেয়ে, চুপ কর। কেন গো ভদ্রলোকের ছি, তোমার সব কিছু আমি কমতে।
দিদি তুমি এখন বাড়ি যাও, আমি তুই মর না হারামে, তুই মর না। চল তাড়াতাড়ি। তাই মরবো, তাই মরবো ঠাকুরজি, তাই মরবো। এখনো যে আমি কেন মরিনি আমি তাই ভেবে পাচ্ছি না। পারবি কি না, কি করে না কাল আমাকে পারবি কি করে? বলি এই জালেনের সঙ্গে সেট করে আমাকে তাড়াবার তালে আছিস। পারবি না লো, পারবি না। আমার ভাই আমার হবে আর তোদের মুখে ছয় পড়বে। ওয়াক্ফু ওয়াক্ফু ওয়াক্ফু। না না, আর আমি সহ্য করতে পারছি না, আর আমি কিছুতেই সহ্য করতে পারছি না। হাল ছেড়ে চলবে নাই। আমার কিছু ঠান্ডা কেন? তোমার লাগান রূপ নিয়ে প্রথম যখন আমি স্বামীর ঘর করতে এলাম, তখন বলি স্বামী তো আমার রূপ যৌবন দেখে ঘর থেকে এক পাও নড়ে না। আমি পথে বেরোলে কত ছোড়ার চোখে আগুন লাগতেন, কত বদনাম হলেন, সব সয়ে আমি থাকলেন। তাই তো পচার বাপ বলেন, রাঙা বউ তুই না আমার পিরানের লক্ষ্মী। ও মা, ডাক্তার বাবুজি এইদিকেই আসছে গো। তুমি নাকি আমি আগে অঞ্চল পঞ্চায়েতের অফিসে খুঁজছিলে রাঙাবো? হ্যাঁ গো ডাক্তার বাবু, হ্যাঁ। কিন্তু কেন? নালিশ করার লাগে বলে মুখ পোড়া ওই মান্দার বাবু কন্ট্রোলে দোকান করে কি আমাদের মাথাগুলো কিনে ফেলাইছে? কি করেছেন হালদার মশাই? বলে চালে কাকর মিশাইছে, রোজনে কমতে দিয়েছে। এ কথা সত্য? হ্যাঁ ডাক্তার বাবু, তুমি তো বামুন আর আমিও তো স্বামীর পুত্র নিয়ে ঘর করে। আমার কথা যদি মিছা কথা হয়, ভগবান আমার বিচার করবে, আমার মুখ দিয়ে রক্ত উঠবে। আচ্ছা, আমি যত শীঘ্র সম্ভব আমি এর তদন্ত করব। আচ্ছা চলি। ডাক্তার বাবু, কে? অশোকদা ঠাকুরের বউ গো। ও, খুব ভালো মেয়ে, মুখে কথা কি নেই। বলে আগোই নরদ তো, আজ দিন ওনাকে রাঙা দিদি সবই কপাল ঠাকুরের, সবই কপাল। নাহলে তোমার লাগান বয়স যৌবন নিয়ে আমি এসেছি, তারপর না আমার পচা আমার কোলে এই যে। এরাই গ্রাম বাংলার নারী, হৃদয়ে এদের মাতৃস্নেহের মধু। শুনুন, বলুন। আমার স্বামীকে কেমন দেখলে? ভালো নয়, তবে সবে মাত্র ধরেছে কি টিবি। টিভি? হ্যাঁ, আজকাল ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে, চিকিৎসা করালেই সেরে যাবে। তবে ফুল রেস্ট এবং ওএম নার্সিং এর বিশেষ প্রয়োজন। তার সঙ্গে চাই টাকা, কত টাকা? অন্তত 2000। আচ্ছা আচ্ছা চলি। আপনার ফিসের টাকাটা নিয়ে যান। থাক, পরে দেবেন। না না, গরিব আমরা, হয়তো খরচ করে ফেলবো। তাহলে দিন। এ কি একটি পয়সা? তাহলে তুমি কি? খবরই আজ পরস্ত্রী, তার নাম ধরে ডাকার কোনো অধিকার তোমার নেই। ভুলে গিয়েছিলাম, কথাটা আমি ভুলে গিয়েছিলাম। অশোক বাবু যে তোমার স্বামী, এ কথা আমার মনে ছিল না। বিশ্বাস করো সবরই, বিশ্বাস করো, সেদিনে আমার কোনো দোষ ছিল না। আমি থাক ডাক্তার, সে কথা আজ আর নাই বা বললে। ডাক্তার তুমি এই বাড়িতে ডাক্তার হিসেবেই আসবে, না হলে অন্য কোনো মতলব নিয়ে, অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে এই বাড়িতে এলে আমি কিন্তু তোমার চোখের সামনে এই বাড়ির দরজা বন্ধ করে দেব। সবরি, তুমি আমাকে ভুল বুঝো না সবরি। যা হারিয়ে গেছে তাকে আমি অন্যভাবে কুড়িয়ে পেতে চাই। তার মানে তোমার স্বামীকে রোগ মুক্ত করতে যা কিছু করা দরকার সব আমি করব। না না না,
খবরই না। হ্যাঁ ডাক্তার, স্বামীর চিকিৎসার জন্য প্রয়োজন হলে আমি শ্বশুরের ভিটে বিক্রি করব, আর তা না হলে পথে পথে আমি ভিক্ষে করতে বেরাবো, আর তাতেও যদি না হয় দরকার হলে আমি আমার হাতের শাখা ভেঙে ফেলবো, স্মৃতির সিঁদুর মুছে ফেলবো, তবু রূপনারায়ণের অনুগ্রহের দানে আমি আমার স্বামীর চিকিৎসা করাবো না, কখনো না, কিছুতেই না। খবরই না 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 না, জীবন থেকে যে চলে গেছে তাকে আর স্বপ্ন দেখে লাভ কি? সেই বকুলপুরের আঁকা বাঁকা পথ আজ আলেয়া, সেই ফেলে আসা দিনের মধুময় স্মৃতি আজ মরু মরুচিকা, জীবনের খেয়া ঘাটে আজ রাশি রাশি ফুল। ভুল ভুল, আজকাল গাড়ি ঘোড়া চড়াটাই ভুল। চড়েছে কি পকেট কেটেছে, হেঁটে আসবে সে গুঁড়ো বালি, এখানে কলার কষা, ওখানে পানের পিস, সামনে ওই ডিঙ্গি ছুড়ির মিছিল। তার চেয়ে বাবা কদম কদম বাড়িয়ে যা, খুশি সে কি তাইয়ে যা। রিস্কায় চেপে যাবো বেটা, রিস্কা এই মাসে একটি পয়সাও সুদ দেয়নি। ফটিক ফটিক ওরে বেটা ফটকে। কে বাবা তুমি? আমি পাগলা বাবা আছে। পাগলা বাবা? আরে বেটা, তো তো হিরালাল হলদার আছে, তোর বহুত মারা গেল রে বেটা, तू फिल्म शादी करने जा बेटा। তুমি কি করে জানলে পাগলা বাবা? পাগলা বাবা अभी तो सब देखते पक्षी रे बेटा। পাগলা বাবা अरे बेटा, तू तो हंसी हंसली रूप डॉक्टर के साथ मुलाकात करते रंगा जलाने तो नमे बहुत बदनाम ही दिए थे। तो देख ले बेटा, रंगा जलाने मुखे खून निकले मरिए जावे। মরবে তো বাবা? जरूर मरिए जावे, लेकिन तू कुछ भाई कर भी ना बेटा, तो सब हम ठीक करिए देवे। फरक का आदमी लोग तो के देखे एकदम भय कपते शुरू करिए देवे। हाँ মরবে তো বাবা? अरे बेटा, তোর যত বদনাম হয়েছে আমি তত সুনাম করিয়ে দেবে রে বেটা। তার জন্য তোমায় কত টাকা দিতে হবে বাবা? रुपया दिखलाता है। দোহাই বাবা, আমার ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে। बोल बेटा, बोल बेटा, ऐसा मौके बात कभी नहीं बताएगा। আর কখনো বাতাবো না বাবা, আর কখনো বাতাবো না। बोल बेटा, तो क्या मांगता? এবার ইলেকশনে দাঁড়িয়েছি বাবা। पास करिए जाबी रे बेटा, পাস করবো? एकदम मंत्री बनिए जाबी रे बेटा। মন্ত্রী হবো? তা উপমন্ত্রী না মুখ্যমন্ত্রী বাবা? अगर तेरा पास कोई लोहा है रे बेटा? লোহা? अरे बेटा, वो लोहाटा हमें मंत्र पढ़िया दिवे, और वो लोहाटा तुम्हारा पास थाकले तू देखे ले मेरे बेटा, तू एकदम पूरा मंत्री बनिए गेছি। এমন জানলে আমি মহান দুই লোহা প্যাকেটে করে আনতু। দাদাজি দাঁড়াও বাবা, পেয়েছি বাবা, একটা লোহার চাবি আছে, এতে হবে কি বাবা? जरूर होगा, ये तो लोहा है रे बेटा। और आदमी लोग एक तो मगर एक तो बात है बेटा, ये बात तो किसी को नहीं बोलने सकेगा, बोलने से तेरा कुछ काम नहीं होगा, समझा बेटा? সামনেছি পাগলা বাবা। मगर तू मंत्री बनिए गेले हमारे एक्चुअली गांजा देवी रे बेटा। এক ছিলেমে কেন বাবা? মন্ত্রী হলে এক জাহাজ গাঁজা দেবো। ठीक है बेटा, राम जी तेरा भला करेगा। जाओ बेटा, वहीं पर बैठ जा, बैठ जा बेटा।
अगर एक तो बात है बेटा, तेरा 5 मिनट पूरा बंद रखना पड़ेगा। 5 मिनट का अंदर आँख खोलने से तेरा कुछ फायदा नहीं होगा, समझा बेटा? समझे जी पागला बाबा। ए राम जी, भेज दो मेरे मालिक, मेरे बच्चा के लिए भेज दो। ए लो बेटा तुम्हारा चाबी। मगर अभी 2 मिनट बाकी है बेटा, 2 मिनट तू आग नहीं खोलने सकेगा, समझा बेटा? और 2 मिनट आग बंद करके बोलो बम बम भोले, बम बम भोले, बम 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 हर बम बम भोले, बम बम भोले, बम बम भोले, बम 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 भोले, बम 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 भोले, बम 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 भोले, बम আগে না চেঁচাইনি তো, তবে চিৎকার করছি। এখানে কি দরকার? আপনার কাছে এলাম মরুভূমি দেবী। কি বললেন? পাগলের মতো কি যাইতে বলছেন? আগে পাগল তো আমি নই, আমি তো হীরালাল হালদার। ও আপনি হিরেলাল হালদার, আপনার নামে রাঙা জেলা নিমিত্তে করে। আপনি ওজনে কম দেন। আগে না ওজন আমি ঠিকই দিই, তবে বাটখারাগুলো কিছু কম আছে। চালে কাপড় মেশান। কোনো না, চালে আমি কাকর মেশাইনি, তবে হ্যাঁ কাকরে আমি চাল মেশাই। আপনার ডিলারি থাকবে না। টাকা কি হবে? পান খাবেন? আমি পান আমি খাই না। তাহলে জর্দা খাবেন? জর্দা? না হয় খান্দা শেখ সিনেমা দেখবেন। আপনার পায়ের মাপটা ঘুষ দিতে কেন? চিনে বাজার থেকে 1 জোড়া হাই হিল চপ্পল এনে দেবো। ঘুষ দিতে এসেছেন? আগে না প্রণামি। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, টাকা কিছু বাড়িয়ে দেবো? বেরিয়ে যান বলছি। ঠিক আছে, ঠিক আছে। 1 জোড়া টেরিকটের শাড়ি, রোলেক্সের কাজ করা, তার সাথে 1 জোড়া সোনার ইয়ারিং। দাঁড়ান, দাঁড়ান। দেখি কি হলো, পাগলা বাবার কথা তো সত্যি হলো না। তো নকল যাবি, আমার কি সর্বনাশ হলো। আমরা এখানে 1 মিনিটও থাকা যাবে না, এক্ষুনি আমাকে বাড়ি যেতে হবে। ফটিক ফটিক, ওরে আমার হচ্ছে। লোকটা পাগল নাকি? দেখি রোগীরা কেমন আছে। আজ ডাক্তার এখানে এসে পড়বে। আজকে ডাক্তার আমার শাড়ি পরা দেখে অবাক হয়ে বলবে, মরুর বুকে তুমি যে গোহাই। স্টপ করো। স্যারজি आओ मेरे साथ। কোথায়? কলকাতায় যাব না। জরুর আসতে হবে চোরে, তুমি সারা বেচাল করতে লাগিয়েছো। স্যারজি ইয়াদ রাখনা ছোকরি, আমি তোমাকে যেমন কায়দায় নাচ করাবে তুমি তেমন কায়দায় নাচ শুরু করবে। না, আমি তো পারবো না। আলবাত পারতে হবে। না, পারবো না। আমার মন আছে, প্রাণ আছে, পাখির গান, চাঁদের আলো আমাকে বাদ দিয়ে নয়। এই কথার মানে কি? তোমার হাসতে হাসতে, তোমার বাসে নাচতে, তোমার দেখানো পথে চলতে আর আমি রাজি নই। बड़ी ताज्जुब की बात, डॉक्टर তোমাকে দাবাই খাই শালা ম্যানেজ করে নিয়েছে। স্যারজি শালার ময়না পাখি বলি ধরিয়েছে, আমার সাথে চলে এসো ছোকরি, দিন তোমাকে শালার পাঞ্জাবি পিনতে হবে। না, কখনো না। পারবো না দেহের পশুরা অন্যের সামনে তুলে ধরতে। পারবে না? সারা জীবন তোমাকে দিয়ে এসেছি মুঠো মুঠো টাকা, আমার রূপের বিনিময়ে তোমার ঘরে পৌঁছে দিয়েছো অনেক রূপ। আর কি চাও তুমি? আর কতদিন আমাকে হাতে হাতে প্রেমে করতে চাও? যেতদিন তুমি আছো। না, আমি আর নেই। তবে কেন বলিয়েছিলে শেখজি? তোর শীতের আকাশ থেকে মৌসুমি অনেক আগে বিদায় নিয়েছে। তবে কেন বলিয়েছিলে শেখজি আমি তোমাকে শাদি করবে? না বললে আমার যৌবনে তোমার লালসার নখরাঘাতে গলে পচে শেষ হয়ে যেত। টিনিস খেলেছো सेठ बद्री प्रसाद के साथ टिनिस खेलेছো, लेकिन আমাকে তুমি চেনো না ছোকরি। আমার হিম্মত আছে এই খান से তুমি তুলে নিয়ে যাবে। সালা হারামের দুনিয়ায় এই বদ্রি প্রসাদ
কবি তোকে চলে আয় শয়তানি। দারোয়ান দারোয়ান बहुत अच्छा रचने वाली याद रखना, ऐसे माफी बेइज्जत सनपत्री पसंद कभी याद नहीं होगा। যাও বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও বলছি। ठीक है, आज हमें चले जाते, लेकिन 2 रोज बाद फिर हम यहाँ पे और रोज पे एक साथ 2 चीज जरूर छेड़े देवे। एक तो और दूसरा सुना रोग डॉक्टर का जान। না না, আমার দিন রাত থাকে, আমার রূপের গায়ে আমি কাঁটার আঁচল লাগতে দেব না। কাঁটার আঁচল মৌসুমী, গোলাপে আছে, তুমিই তো গোলাপ। তাই তো আমার শাখায় কাঁটা। মৌসুমী, পালিয়ে যান ডাক্তার, পালিয়ে যান, কেন? না হলে ওরা আপনাকে খুন করবে। না না, তার পারবে না মৌসুমী। আর আমি মাতার নই। আজ আমি বজ্রের মতো কঠিন। আমার সবরীকে আমার হৃদয় থেকে সরিয়ে নিয়েছে বলে আবার যদি ওরা আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে আসে, তাহলে ওদের আমি পশুর মতো গুলি করে মারবো। ডাক্তার ওরা শুধু বেগ দেখেছে মৌসুমী, শুনে মজ্জ শুনে দেখেনি, শুনেনি তার কঠিন আওয়াজ। এ কি শাড়ি পরেছো? আপনি তো পড়ালেন। শাড়ি পেলে কোথায়? মিস্টার ঘোষাল দিয়েছে। মৌসুমী, বিশ্বাস করুন, আমি আজও তাকে বলেছি আমি হব তার। ও হ্যাঁ, কিন্তু কেন? শুধু আপনাকে বাঁচানোর জন্য ডাক্তার বাবু, শুধু আপনাকে বাঁচানোর জন্য। চমৎকার! তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সেই রমণী, যে রমণীর নপুর কিঙ্কণে ভেঙেছিল দুর্বাসার ধ্যান, আমি উর্বশী। যার একনিষ্ঠ প্রতীক্ষার নিস্তব্ধ আহ্বানে ছাড়া দিয়েছিল রঘুপতি রাম, আমি গৌরী। যার একনিষ্ঠ প্রতীক্ষার নিস্তব্ধ আহ্বানে চোখ মেলেছিল পিনাকি শঙ্কর। না, 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 না। সংসারের সব কিছুর বিনিময়ে সবরীকে আমি ভুলতে পারি না। এই উন্মাদনায় আমার পাথেও, তাই তো নিজেকে হারাইয়ে খুঁজি। আপনি কি লম্পট বললে নারী? আমি লম্পট নয়, যে আর অন্য স্ত্রী তাকে পাওয়ার জন্য পাগল হয় কে? যার সীমন্তে যে অন্য দিয়ে সিঁদুর তাকে পাওয়ার জন্য পাগল হয় কে? যার সীমন্তে যে অন্য দিয়ে সিঁদুর রেখা তাকে স্বপ্ন দেখে কে? তাহলে আমি কি করব তুমি বলতে পারো নারী? কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যান। আমি কি করব তুমি বলতে পারো না? কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যান। ভাই, আমার কর্মক্ষেত্র দেশ জুড়ে দেখতে পাচ্ছেন না সবরীর মতো কত শত শত সবরী ওই অকালে বিদায় নিচ্ছে? বুঝতে পারছেন না কত শত মানুষ একটি ভিটার জন্য কাজরে কালছে? বুঝতে পারছেন না কত কঙ্কালসার মানুষ এক মুঠো ভাতের জন্য বলছে একটি পয়সা দাও? তুমি কি আমাকে ভালোবেসেছো মৌসুমী? ডাক্তার মুখ তুলো, কথা বলো। পারবে আমার হাত ধরে পথ চলতে? পারবো, হবে আমার সাথী? হব, তুমি কি আমাকে বিশ্বাস করো? করি সাথী। দেখছো না আমার খোপার ফুল, মনের কালি তোমার চোখের কাজল, তোমার জীবনের ফুল আমার খোপার ফুল, তোমার লজ্জা আমার শাড়ি, তোমার প্রেম আমার কপালের টিপ, তোমার অপমান আমার জীবনের গান, কিন্তু আমার হাসি, আমার মুখে, আমার ভালোবাসা, আমার বুকে, আমার কলঙ্কের ভার, আমার কণ্ঠে হার। তবে তাই হোক সাথী, তবে তাই হোক। মাটি আমাকে ডাক দিয়েছে, শুনতে পেয়েছি কঙ্কাল সারা মানুষের কান্না। একটা সবারই আমার জীবন থেকে হারিয়ে গেছে, যাক শুধু তার স্মৃতি, তার প্রেম এদেশের হাজার হাজার খবরই কুড়িয়ে পাক, কুড়িয়ে পাক, কুড়িয়ে পাক।
কুড়িয়ে পেয়েছে এক মুঠো মৌসুমি ফুল, এবার তাকে মারা গেছে পড়তে হবে। বদ্রী প্রসাদ অপদার্থ, তার কথায় বিশ্বাস করে ময়ূর ধরবার আশায় হাতের পায়রা আমি হাতছাড়া করতে পারবো না। জরুর করতে হবে বাবুজি। স্যারজি, বাবুজি, এই বদ্রী প্রসাদ আপনার सीधा बात बोलिए दिया छे। কি বলেছে স্যারজি? 2 महीना का रुपया और छोकरी मौसमी को हमें साथ में कर लिए जाबे। কত টাকা বাকি আছে তোমার? 1000। ঠিক আছে, টাকা আমি দিয়ে দেবো। और मौसमी 2 মাস পরে যাবে। गेलो তাকে দিয়ে আমার আরেক কাজ আছে। एक काम हमनी रुगनी बीबी के दिए करी लेबे। বদ্রী প্রসাদ, বদ্রী প্রসাদ আপনাকে চিনিয়ে নিয়েছে ঘোষাল বাবু। আপনি কি মনে করিয়েছেন এই বদ্রী প্রসাদ উদ্যোগ নিয়েছে? চিৎকার করো না স্যারজি। কেন আপনার ভয়ে? এই বদ্রী প্রসাদ আপনাকে রোড पर फालतू आदमी के ভয় করে না। বদ্রী প্রসাদ, बहुत अच्छा घोषाल बाबू, लेकिन याद रखना ऐसी माफी बेचो बद्री प्रसाद आपके एक শয়তান কম টাকা লুটে নিয়ে আমার কাছে। কুত্তার বাচ্চা জানো না আমার নাম গোসাল, মিস্টার কে কে। আপনি অন্ধকারে গা ঢাকা দিয়ে বেরিয়ে গেল লোকটাকে। এক কুখ্যাত গুন্ডা এখানে এসেছিল কেন? আপনাকে খুন করতে। ম্যানেজার হ্যাঁ স্যার, রূপ সাহেবকে টাকা দিয়ে আমার পেছনে লাগিয়েছে। হ্যাঁ স্যার, খুব পালিয়েছে শয়তান, নাহলে দিতাম সুয়ারকে। একেবারে ভাগারে পাঠিয়ে। না না, আমি পাগলা নই গো বাবু, আমি পাগলা নই। আই উইটনেস, আমি সাক্ষী, আমি সাক্ষী। এখানে কেন? বল, দেখতে এলাম গো বাবু, দেখতে এলাম এই শুভঙ্করের বাড়িটাকে ভেঙে কেমন করে নতুন বাড়ি বানিয়েছো। বাবা 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 বাহ, বেশ নাইস বানিয়েছো। কিন্তু একই বাবু, ওই ওই ঠাকুরের বেদিতে বুঝি তুমি কুকুরের ঘর করেছো? যা ভাগ এখান থেকে। টিরিক্স হবে ফেল বাবুজি, টিরিক্স হবে ফেল, টিরিক্স হবে ফেল বাবুজি, টিরিক্স হবে ফেল। প্রিপেয়ার হয়ে থাকো, প্রিপেয়ার হয়ে থাকো, টিরিক্স হবে ফেল, টিরিক্স হবে ফেল বাবুজি, টিরিক্স হবে ফেল, টিরিক্স হবে ফেল বাবুজি, টিরিক্স হবে ফেল, টিরিক্স হবে ফেল, টিরিক্স হবে ফেল। লোকটাকে আমার সন্দেহ হয় দেবনারায়ণ। আসলে ও হয়তো পাগলই নয়। না বাবা, ও সত্যই পাগল। থাক সে কথা। ম্যানেজার, ব্যাংক থেকে তুমি কত টাকা তুলেছো? মাত্র 40,000 টাকা তুলেছি স্যার। কলকাতা থেকে কেউ পেছু নেয়নি তো? না, তবুও তোমরা সাবধানে থাকবে, কাউকে বিশ্বাস করবে না। রূপনারায়ণ মাথা তুলে দাঁড়িয়েছে, ও সে এখন প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। উঠুক, আমরা সব রকম মোকাবিলা করতে প্রস্তুত। সে আমার পেছনে গুপ্তচর লাগিয়েছে। একটু আগেই তার প্রমাণ পেলাম। বাবা, কোথায় থাকো দেব? জানো, রূপ পুলিশের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। সত্যি? সাবধান দেব, তুমি এখনই কলিয়ার থেকে বিপ্লবী শ্রমিকদের খাদে ফেলে খাদের মুখ বন্ধ করে দিয়েছো। ম্যানেজার, তুমি কলকাতার হোটেল, চোরাই চালান, পুকুরের কারবার স্থগিত রাখো। বাইরের সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়ে কারখানা চালু করে দাও। স্যার আপনি? আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই। কেন? পুলিশ পাতি পাতি করে অনুসন্ধান করছে আমার জাল নোটের কারখানা। হ্যাঁ, তোমরা কেউ জানো না, অন্ধকার মাটির নিচে ছাপা হচ্ছে হাজার হাজার জাল নোট, আর সেই নোটের আজ কয়েকখানা ধরা পড়ে গেছে। তাহলে উপায়?
উপায় আমি ভেবে রেখেছি দীপ। যৌবন কবে এলো আর কবে যে চলে গেল চিন্তা করার অবসর আমি পাইনি। জীবনে একমাত্র লক্ষ্য ছিল শুধু টাকা উপার্জন করা। দেশের মানুষের অসংখ্য মাথায় পা দিয়ে যে টাকা আমি সঞ্চয় করেছি সেই টাকা দিয়ে বন্ধ করে দেবো আমি পুলিশের মুখ। কর্মবীর কিন্তু এই কর্মবীর ভুজঙ্গ নারায়ণকে যে শয়তান পুলিশের কাছে পৌঁছে দিয়েছে সেই চক্রান্তকারী রূপনারায়ণকে এত সহজে আমি ছেড়ে দেব না। বাবা তোমরা জানো না ওই তো সুনিশাধর আর কেউ নয়, সে ওই রূপনারায়ণের ছদ্মনা। কিন্তু নয়, আমি আজই পুলিশের সংবাদ দেব ওই অপদার্থ পুলিশ বাহিনী তার ছদ্মবেশ ধরতে না পারলেও আমি তাকে এত সহজে ছেড়ে দেব না। সে যেমন আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে আমিও তেমনি তার মুখের মুখোশ টেনে ছিঁড়ে বুকের পাঁজর ভেঙে পান পাখিটার ডানা মুজড়ে ধরে ওই মৃত্যুর আকাশে উড়িয়ে দেব। সুনিশাচর কি তাহলে সত্যি? ডাক্তার রূপনারায়ণ ছদ্মবেশ। মৌসুমী হ্যাঁ দাদা, আমি আর সেখানে থাকতে পারবো না। বেশ তো আমার কাছে থাকবি। আমার কাছেও থাকতে পারো। আপনার কাছে বদ্যিপ্রসাদ এখানে আসেনি? এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আমি থাকলে তাকে গুলি করে মারতাম। একটা কথা কুমার সাহেব, বলো বলো। আমার দুটো ভালো শাড়ি চাই। আরে তার জন্য ভাবনা কি? আরে কে আছিস? আমার ফিয়ার গাড়িটা বার করতে বল। আমি মৌসুমীকে নিয়ে নিউ মার্কেটে যাবো শাড়ি কিনতে। একটু দাঁড়াও মৌসুমী, আমি এক্ষুনি আসছি। শয়তান লম্পট জানোয়ার, কিন্তু আমি আমার প্রাণে প্রথম কদম ফুল। মৌসুমী তুমি কি জানো না তোমাকে পাওয়ার জন্য যে আমার তৃষ্ণার্ত হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে। এই সুযোগ, এই সুবর্ণ সুযোগ। 4.5 শাড়ি। আরে মেঘনা চাইতে জল জিতের আগে এই হাড়ি কিনে আমি মৌসুমীকে উপহার দেবো। এই বেরিয়ে আবা। আমাকে ডাকছিলেন হুজুর? হ্যাঁ, তোমার নাম কি? নাম তো বহুত ছিল হুজুর। বাপ জান ডাকতো প্যার আলী, মা জান ডাকতো পাকান আলী, আর সোহাগ কইরা স্বামী তো বোকাউল্লা বইলা। তা হ্যাঁ বাবা বোকাউলিয়া, তোমার নিবাসটি কোথায়? আগে ছিল পূর্ববঙ্গ, এখন বৈশা বাজারে বাসা কইরাছি। কি করুন কথা, বাসনে লাগিয়া খাওয়ানোর জন্য ফেরি কইরা ফিরিতেছি। দাম কত? তা কোনটার দাম কত? শাড়ির শাড়ির রং একেবারে পাক্কা। কমু কি হুজুর, দেশে থাকতে প্যারানির কত কদর ছিল। দেখ হুজুর, দেখ ঘুরাইয়া ফিরাইয়া দেখ। আরে এ কি, কে তুই? মুই ফিরিওয়ালা প্যারানি হুজুর। যা ভাগ। চাইতাছি কইছিল
বলছিলাম কি আপনি কি এখানে শাড়ি নেবেন? না ভালো শাড়ি আছে হুজুর। দারোয়ান দারোয়ান কাম নাই হুজুর, কাম নাই। যাইতাছি বাবু গো, হুজুর একবারে তাহা বাগের বাসা। সালাম সালাম। আপনি কি মিস্টার ঘোষাল, কোথাকার একটা ফেরিওয়ালা? যাচ্ছি মৌসুমি, যাচ্ছি। মিস্টার ঘোষাল, আরে এ কি ঘোষাল তো সেন্সলেস। আরে ব্যাকুই সর্বনাশ, দস্যু নিশাচর আমাদের 40,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। দারোয়ান দারোয়ান, হয়েছে হুজুর? ঘোষাল অজ্ঞান হয়ে গেছে, ওকে বাড়ি নিয়ে যা, ডাক্তারকে খবর দে। বাবু বাবু, ম্যানেজার বাবু, বাড়ি চলুন, আমি ডাক্তার নিয়ে আসছি। দস্যু নিশাচর এখনো বেশি দূর যেতে পারেনি। কোথায় পালাবে দস্যু নিশাচর? আমি তোকে এখনই ধরে ফেলবো, পুলিশ লাগিয়ে চারিদিকে প্রচার করে দেবো। না না, কোথায় পালাবে? তোমাকে আমি নিয়ে যেতে দেবো না একটি পয়সা। একটি পয়সা দাও ও বাবু, একটি পয়সা দাও। কপাল আমার মন্দ বলে পথে নেমে দুঃখ জানাই। কপাল আমার মন্দ বলে পথে নেমে দুঃখ জানাই। উপায় কিছু নেই বলে আর সবার কাছে সাহায্য চাই। উপায় কিছু নেই বলে আর সবার কাছে সাহায্য চাই। কপাল আমার মন্দ বলে পথে নেমে দুঃখ জানাই। কপাল সব হারিয়ে নিঃস্ব হয়ে কাঁদি পথে পরে চাই যে সবার দয়া ওরা পেটের তরে। সব হারিয়ে নিঃস্ব হয়ে কাঁদি পথের পরে চাই যে কিছু সবার দয়া ওরা পেটের তরে। তোমরা ছাড়া এই গরিবে আর তো কেহ নাই। তোমরা ছাড়া এই গরিবে আর তো কেহ নাই। কপাল আমার মন্দ বলে পথে নেমে দুঃখ জানাই। কপাল আমার উপায় কিছু নেই বলে আজ সবার কাছে সাহায্য চাই। উপায় কিছু নেই বলে আজ সবার কাছে সাহায্য চাই। কপাল আমার মন্দ বলে পথে নেমে আমরা কোথায় এলাম রে সায়র?
বাড়ির কাছে। না জয়ন, এখানে দাঁড়াস না, এখান থেকে পালিয়ে চল। তোর পিসিমা দেখতে পেলে কেঁদে খুন হয়ে যাবে রে। পিসিমাকে কতদিন দেখিনি, তাই তো এদিকে এলাম। এখান থেকে পালিয়ে চল। তবে চলো। দাঁড়াও ভিখারি, একটা টাকা ভিক্ষি নিয়ে যাও। পিসিমা, কে? দাদা! ও ভগবান, এই দৃশ্য দেখার আগে এই পরগোপালী সমরের মৃত্যু হলো না কেন? কাঁদিস না সমরি, কাঁদিস না। কেঁদে কেঁদে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে রে। তুমি কি তাহলে? অন্ধ হয়ে গেছে রে বোন। ও ভগবান, তুমি কি নেই ভগবান? তুমি কি নেই? আছে সমরি, ভগবান নিশ্চয়ই আছে। ভগবান আমার চোখ দুটো দিয়ে ভালোই করেছে, না হলে এই মাটির স্বর্গে জানোয়ারের চিড়িয়াখানা দেখতে হতো। চোখ থাকলে তোর সোনার প্রতিমা কালি হয়ে যাওয়া দেখতে হতো। তার চেয়ে এই ভালোই হয়েছে, আমার দিন রাত আলো অন্ধকার কেড়ে দিয়ে একাকার করে দিয়েছে। দাদা, আমি আর সহ্য করতে পারছি চোখ থাকলে আমিও পারতাম না রে সমরি। পিসে মশাই কেমন আছে পিসিমা? ভালো নেই রে বানি, ভালো নেই। তোর এই পোড়া কপালি পিসিমা আজ তার স্বামীকেও খেতে বসেছে। কেন কেন এমন হলো বলতে পারিস সমরি? কখনো কারু তো অনিষ্ট করিনি, ভুলে কখনো মিথ্যে বলিনি। মানুষকে দেবতা মনে করে জীবন সেবা করে কি এই প্রতিদান? মানুষ এই ভালো হয়ে থাকা কি এত এই অপরাধ? দাদা, আমার বড় খিদে পেয়েছে পিসিমা। তোর খিদে পেয়েছে? দাদা, তুমি জয়ন্তী নিয়ে বাড়ির ভেতরে এসো। আরে বোন, তোর ননদ হয়তো আবার অপমান করবে। নাহলে তোমরা এখানে একটু দাঁড়াও। মানে কি এখানে দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। আরে চয়ন, তোর পিসিমা খুব রোগা হয়ে গেছে তাই না রে? হ্যাঁ বাবা। আহ, মেয়েটার কি রূপটাই ছিল, ওই দূর থেকে দেখলে মনে হতো সে যেন মানবী নয়, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। পৃথিবী 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 বৌদি বলতে অজ্ঞান বলে 12 বছর ঝাঁটা মারতে হয় আমার নলক্ষ্মী বইয়ের মাথায়। বউ না হাতি ও থু বাবা, কে গা তোমরা? আমরা ভিখারি। ভিখারি ভিখারি এখানে কেন? বেরো বেরো বলছে, বেরো বেরো বলছে। চুপ করো ঠাকুরজি, ওরা আমার জন্য এখানে দাঁড়িয়ে আছে। কেন লাভ? জয়নের খিদে পেয়েছে, তাই ওকে আমি দুখানে রুটি ও দেবো। মা, বলি কানা মিশে তো একেবারে চিনতেই পারিনি। আয় চলো, আয়, এখানে বস। এই দুখানা রুটি খেয়ে নে। ছাই খা। বলি রে সমিনাটা, বলি সে খেয়াল আছে আমার পোষা কুকুরগুলো তাকে আমি দুখানা বেশি দিতে পারিনি, আর তুই কিনা সেই রুটি তোর ভাইপোকে খাওয়াচ্ছিস। ঠাকুরজি, আমার ভাইপোকে আপনার কুকুরের চেয়েও অধম। নয় তো কি লাগলে, নয় তো কি? আমার কোনো কুকুর তো নয়, যেন বাঘের বাচ্চা। বাচ্চা আমার না খেতে পেয়ে শুকিয়ে গেছে। এই রুটি আমার কুকুর। ঠাকুরজি, আপনি কি মানুষ? চুপ করো পিসিমা, চুপ করো। আমার খিদে মিটে গেছে। চলো চলো। কাঁদিস না, কাঁদিস না সমরি।
এক রাজ খিদে নিয়ে চয়ন যদি মরে তো মরুক, তবু তোর ননদের কুকুর যেন রোগা না হয়, রোগা না। দাদা দাদা চল চয়ন, দুদিন হয়তো বেঁচে থাকবি, তারপর যেখানে যাবি সেখানে গিয়ে সে অন্ধ পাতার ভগবানের সঙ্গে যদি দেখা হয়, তাহলে তাকে বলি তিনি যেন পরের জন্মে তোকে মানুষ না করে পাঠিয়ে কুকুর করে পাঠাবে। এক পেট খিদে নিয়ে চলে গেল ছেলেটা, আজ আমি কোন প্রাণী মুখে খাবার তুলবো? আমার স্বাগী রান্না হচ্ছে, বলি তাই তো বলি রেশনে রান্না রোজ যায় কোথায়? বলে ওই সর্বনাশী এমন নিলে বলি কতদিন চলছে? অনেক দিন থেকে। বলু এই দেখ, এই অলক্ষী বউটা এই রুটিগুলো নিয়ে এসে সোহাগের ভাইপোকে খাওয়াচ্ছিল। ভারী অন্যায়, দিদির কুকুর ভুলো থাকতে তুই কি আমার রহস্য করছিস? তুমি কি পাগল? তুমি কি মানুষ? কি? আমি মানুষ না। না, তুমি মানুষ নও, বলু তুমি অমানুষ, ছোট লোক, তুমি ডাইনি। তুমি যদি